চারিদিকে অবিচার, অনাচার, ব্যভিচার, ক্ষুধার্ত আর ভয়ার্থের আর্তনাদ। তারই মাঝখানে আসরিক শক্তি সম্পন্ন লোভী ব্যভিচারীদের আস্ফালন। মানুষ আজ বিভ্রান্ত, লক্ষ্যভ্রষ্ট। এই সংকটময় মুহূর্তে আলোকবর্তিকা হাতে আবির্ভূত হয়েছেন ভারত আত্মার মুক্ত প্রতীক, বিশ্ব কল্যাণে নিবেদিত প্রাণ, অযাচক ঋষি, অভিক্ষু সন্ন্যাসী, কর্মযোগী, চরিত্র গঠন আন্দোলনের প্রবর্তক, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। কণ্ঠে যার শাশ্বত ভারতের মর্মবাণীর প্রতিধ্বনি, নয়নে যার অনাগত ভবিষ্যতের মহাজাতি গঠনের অঞ্জন, ধর্মের সাথে যিনি করেছেন কর্মের সমন্বয়ে সাধন, সমগ্র মানব জাতিকে দেব মানবে পরিণত করার সংকল্প নিয়ে তিনি বজ্র নির্ঘোষে ঘোষণা করেছেন, গতানুগতিকতা আমার পন্থা নয়, আমি পৃথিবীতে নূতন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি। তাই তো তার সুরমূর্ছনায় বেজে উঠল, ভারতবর্ষ পাশ্চাত্যের অনুকরণ করবে না। ভারতবর্ষ ইউরোপ আমেরিকার অনুকরণ করবে না। ভারতের নিজস্ব সত্তা আছে। কপিল, কনাদ, ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, শাণ্ডিল্য, নারদ ও শুকদেব ভারতের মৃত্তিকায় তাঁদের হৃৎপিণ্ড থেকে
বিন্দু বিন্দু রক্ত মুক্ষণ করে রেখে গেছেন সেই তাজা রক্তের এক এক বিন্দু থেকে এক একজন দিকপাল পুরুষের, এক একজন যুগন্ধর মানবের, এক একজন ধর্মবীরের আবির্ভাব হবে এবং তাদের আত্মত্যাগের ভিতর দিয়ে ভারত আবার তার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। ভৈরবীর আগে তাই তো মন্দিরে ধ্বনিত হলো, এ ভারত জাগবে আবার, জাগবে রে ভাই কবে। এ ভারত জাগবে আবার, জাগবে রে ভাই কবে। এ দেশে অতুল করো, এ দেশে অতুল করো, রূপে দয়া অতুল চলে, জাগবে রে ভাই কবে। এ ভারত জাগবে আবার, জাগবে রে ভাই কবে। কামনাহীন মহান প্রাণ সঙ্গপনে সবার লাগি করবে আত্মদান। যোগীতে অলৌকিকে, যোগীতে অলৌকিকে, দিক বিদিকে জন্মাবে ভাই, কর্মী দলে দলে। এ ভারত জাগবে আবার, জাগবে রে ভাই কবে। করো আশান হৃদয় মাঝেও দেবে ত্যাগের সুধার। মোহন করো আশান হৃদয় মাঝেও দেবে ত্যাগের সুধার। কেশরীর দান্ত ভেঙে, কেশরীর দান্ত ভেঙে করবে খেলা অবদেবে, জাগবে রে ভাই কবে। এ ভারত জাগবে আবার, জাগবে রে ভাই কবে। এ ভারত জাগবে আবার, জাগবে রে ভাই কবে। ধর্মই ভারতের জাতীয় প্রতিভা। ভারতবর্ষ তার জাতীয় প্রতিভার মধ্য দিয়াই নিজেকে পূর্ণ বিকশিত করে তুলবে। ভারতের অভ্যুদয়ের বিশাল মন্দির ধর্মের বুনিয়াদের উপরে নির্মিত হবে। নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ মুসলিমের কয়েকজন লোক যাকে নিজেদের ধর্ম বলে জ্ঞান করেন, আর বাইরের পৃথিবীর কোটি কোটি লোককে অস্পৃশ্য, অপান্ত, অনার্য বলে জ্ঞান করেন। কি হিন্দু ধর্ম? যে ধর্ম অসীম এবং শাশ্বত, সকল পরকে আপন করার প্রবৃত্তি যে ধর্মের প্রকৃত প্রতিভা। একদা যে ধর্ম ম্লেচ্ছ, শবর, পারদ, কুলীন, শক, হুন প্রভৃতি সকলকে নিজের বিশাল বক্ষে স্থান দিতে সমর্থ হয়েছিলেন, যে ধর্ম মধ্যযুগীয় সকল কুসংস্কারের জলাঞ্জলি দিয়ে
গায়ত্রী মন্ত্রের দিব্য তেজে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে সকল মত সকল পথের দ্বন্দ্ব নিজের ভিতরে টেনে নিয়ে মিটিয়ে দেবেন। তাই হচ্ছেন প্রকৃত হিন্দু ধর্ম। নিখিল বিশ্বকে আপন করার সাধনার নাম হিন্দু ধর্ম। তাই তো মঙ্গল মুরলিতে বেজে উঠল হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান, আমার চোখে সব সমান। যত আছে নানা জাতি, সবাই আমার আপনজন, সবাই আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান। জগতের মাঝে কেহ নাহি মূর্খ, সবার হৃদয়ে আকরি গরিব আসুক না যত জন। সবাই লইয়া ভগবানের তরে বাঁধিব আমার ঘর। সবার নয়নে দেখিব আমার প্রভুর নয়ন পাখি। যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান। ভালোবাসা দিয়া সবাই বাঁধিব আমার বন্ধনীরে। সকলের দুঃখে অবসর দুঃখী হাসিব অশ্রুনীরে। বিপদে আপদে বাহু যুগবেরি রাখিব সবাই ঘিরে। করিয়া লইব জীবন মরণে সবার পরম সাথী। কাহারিও হেলা করিব নয়নান্তরে। স্নেহের পরশ উড়াইয়া দিব সকলের অন্তরে। সবার লাগিয়া জ্বালাইব আমি সোহাগের শতবাদী। সবার কুশলে তপস্যায় আমি করিব সারাটি রাতি। যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান। শিখ বা ইহুদি মুসলমান, আমার চোখে সব সমান। ওঙ্কার কোন সাম্প্রদায়িক মন্ত্র নয়, ইহা স্বীকৃতির মহামন্ত্র, মিলনের মহাধ্বনি। আচণ্ডাল ব্রাহ্মণে পবিত্রতম বেদসার প্রণব মন্ত্রের চর্চার অধিকার প্রসারিত হোক। বংশানুক্রমে যে মহামন্ত্র থেকে কোটি কোটি নরনারী বঞ্চিত, আজ তাদের এই মহামন্ত্রের প্রবেশ দ্বার খুলে দিতে হবে। তাই কম্ব কণ্ঠে ধ্বনিত হলো
চণ্ডাল ব্রাহ্মণের ওঙ্কারের মহামন্ত্র গানে জাগাও জাগাও আজি ব্রহ্ম গায়ত্রীর মহাতানে। অতীতের অন্ধকার আত্মবিশ্বাস করো দূর, নিচতা হীনতা বোধ শতখণ্ডে করো আদিত। বীর্যবান ব্রাহ্মণের তপস্যার কুণ্ঠাহীন পথ, ছোট বড় সকলে মর্মদেশ করুন নির্মল। ঋষি মহর্ষির সুত ঋষি তুল্য তপকুঞ্জ হোক, স্বর্গের নন্দন শোভা লঘু অধর্য মর্তল। শোকতাপ জর্জরিত প্রত্যেকের হৃদয় কন্দরে, মৃত্যুহীন বালিকা ফুটুক আজিকে থরে থরে। ওঙ্কার মন্ত্রে যে সর্বজীবের স্বাভাবিক অধিকার, ইহা সনাতন ধর্মেরই নিহিত সত্য। চণ্ডাল ব্রাহ্মণে আজ বেদসার প্রণব মন্ত্রের সাধনাধিকার, সাধন রুচি ও সাধন ভীম প্রসারিত হোক, ইহাই যুগধর্মের দাবি। তাই তো সুরমর্চনায় ঝঙ্কৃত হলো আমার সাধের বিনা খানি আজি ওঙ্কার শুনিবে আমার নিকটে আয়, ওঙ্কার আমার সাধের বিনা খানি আজি ওঙ্কার যার যত আছে কোটি জনমের যার যত আছে পিতা পেল যার যত আছে কোটি জনমের যার যত আছে পিতা পেল নিমেষে হয়ে যাবে পাবনি গঙ্গা ওই যে বয়ে যায়, পাবনি গঙ্গা ওই যে বয়ে যায়। কল্পতরুর কলুষ বরণ, কল্পতরুর কলুষ বরণ, ছায়াময়ী যোজনায় ওঙ্কার আমার সাধের বিনা খানি আজি ওঙ্কার গীতিকা। ভুলিয়া যাইবি অশেষ দুঃখ রাশি, বিষণ্ণ মুখে ফুটিবে বিরল হাসি। ভুলিয়া যাইবি অশেষ দুঃখ রাশি, বিষণ্ণ মুখে ফুটিবে বিরল হাসি। মহায়ঙ্কার দিলে ঝঙ্কার, মহায়ঙ্কার দিলে ঝঙ্কার,
বীণা খাই আজি ওঙ্কার গীতি গায়, ওঙ্কার গীতি গায়। সকল দার্শনিক দ্বন্দ্ব সংঘর্ষকে অতিক্রম করে সকল মত ও সকল পথের প্রতি উদার দৃষ্টি রেখে নিজ সাধন পথে নির্মৎসর ও নিরসীয় মনে চলতে হলে প্রণবের মতন এমন সরল আশ্রয়, এমন সহজ সরল আর কিছু নাই। তাই সর্বধর্ম সমন্বয়ের এই যুগ সন্ধিক্ষণে প্রণব মন্ত্রই সকলের সহজ মুক্তিদাতা। ওঙ্কার কোনো সাম্প্রদায়িক নাম নয়, যে নাম বিশ্বনাথের বিশ্ব নাম। প্রণব বিগ্রহ ভারতের আদি অধ্যাত্ম সাধনার অনাদি প্রতীক। ওঙ্কার মন্ত্র সর্বমন্ত্রের প্রাণ, সর্বধর্মের সার, সর্বমন্ত্রের স্বীকৃতি, সমন্বয় ও সমাহার। আর সেজন্যই বাগেশ্রীর আগে মন্দিরে বেজে উঠল একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন। একজনাতে যুক্ত হলে সকল ভাঙায় বাঁধে জোর। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন। একজনারে হৃদয় দিলে বিশ্বজনার হৃদয় মিলে। একজনারে হৃদয় দিলে বিশ্বজনার হৃদয় মিলে। একের করে ধরলে আখি সবার চোখে বইবে লোক। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন। পরশ মাঝে সবার স্নেহে পরশ কাজ। একের কোলে তাই হলে তুই পাবি রে সকলের কোল। 10 জনারে যাও ভুলে যাও, একজনাতে সব সঁপে দাও। 10 জনারে যাও ভুলে যাও, একজনাতে সব সঁপে দাও। তারি তরে হরে পাগল, যেজন তোমার চিত্ত চোর। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন। একজনার দুঃখ হলে সকল ভাঙায় বাঁধে জোর। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন। একজনারে জানলে আপন, বিশ্বভুবন আপন। মানুষ হও, মানুষ দেবতারও আরাধ্য। তাই ভগবানকে মানুষ মূর্তিতে